নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার মাইনর ফিলোসফির সাজেশন দিচ্ছি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স। তো এর যে সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবং আরেকটা ব্যাপার তোমাদের বলে দিচ্ছি, এর প্রতিটা প্রশ্নের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশনে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। আর শর্ট কোশ্চেনেরও সাজেশন দেবো যা 100% আসবে। তো প্রথমে মান 5-এর প্রশ্নগুলো বলছি যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং ভারতীয় নীতিবিদ্যা থেকে সেটা দিচ্ছি। জৈন দর্শনে যে অনুব্রত ও মহাব্রতর মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়েছে তা লেখো, বা জৈন নীতিতত্ত্ব অনুসারে মহাব্রত ও অনুব্রতের মধ্যে পার্থক্য নির্ধারণ করো। বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীলের লক্ষ্য কী? চারবাক নীতিতত্ত্ব ব্যাখ্যা করো। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বোঝায়? পুরুষার্থ কি, তাদের পারস্পরিক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পঞ্চশীল কি, বৌদ্ধ দর্শন অবলম্বনে ব্যাখ্যা করো। এখানে দেখো পঞ্চশীলের লক্ষ্য এই অংশটা, এবং দেখো এইখানটায় রয়েছে বৌদ্ধ দর্শন অবলম্বনে ব্যাখ্যা, এর মধ্যে কিন্তু লক্ষ্যটা থাকে, তাই এটা ভালো করে পড়ো, এটাও হয়ে যাবে। নিষ্কাম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য কোথায়? এই হলো ভারতীয় নীতিবিদ্যা থেকে মান 5-এর। এবং ওয়েস্টার্ন থেকে দিচ্ছি কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটির সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা কান্ট নৈতিক বিষয়কে নিঃশর্ত আদেশ বলেছেন কেন? জে.এস. মিল প্রবর্তিত উপযোগবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি দাও। মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য করো। মান 10-এর জন্য পড়বে ভারতীয় নীতিবিদ্যা থেকে মানব জীবনের পরম পুরুষার্থগুলো কি কি, তাদের পারস্পরিক সম্পর্কগুলি বিস্তারিত আলোচনা করো। ভারতীয় নীতিতত্ত্ব কোনটিকে পরম পুরুষার্থ বলে মনে করা হয় এবং কেন? পঞ্চশীল নীতির বিস্তৃত বিবরণ দাও। বৌদ্ধদের প্রবর্তিত পঞ্চশীলের লক্ষ্য কি? একটা জিনিস দেখো, এটা কিন্তু লক্ষ্য কি, এটা কিন্তু মান 5-এও দেওয়া হয়েছে, তাই মান 5-এর দুটো ভালো করে পড়লে এটা অ্যান্সার করা যাবে, বা এটা ভালো করে পড়লে মান 5-এর অ্যান্সার করা যাবে। বৌদ্ধ দর্শনের আর্য সত্যগুলি সম্পর্কে আলোচনা করো। চারবাক দর্শন নীতিতত্ত্বটি সামগ্রিক রূপে আলোচনা করো। বৌদ্ধ দর্শনে মুক্তি প্রসঙ্গে যে অষ্টাঙ্গিক মার্গ নির্দেশিত হয়েছে তা উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করো। বৌদ্ধ দর্শনে মুক্তি প্রসঙ্গে যে অষ্টাঙ্গিক মার্গ নির্দেশিত হয়েছে তা উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করো। যাই হোক, এটা দুবার আমি এটা লিখে ফেলেছি, সেম কোশ্চেন, এটা আমি কাটা দিচ্ছি, দুবার লিখে ফেলেছি। যাই হোক, ভালো করে পড়বে। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে কর্মবাদ মুক্তির অন্তরায়? নিজের উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ওয়েস্টার্ন এথিক্স থেকে পড়বে নৈতিক বিচার বলতে কি বোঝায়? নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি? বিচারমূলকভাবে আলোচনা করো। মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য করো। প্রথমটি থেকে কি দ্বিতীয়টি আসা যায়? আলোচনা করো। পরের প্রশ্ন, শর্তহীন আদেশ বা অনুজ্ঞা কাকে বলে? কান্ট কেন নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ বা অনুজ্ঞা বলেছেন তা ব্যাখ্যা করো। শাস্তি সম্বন্ধে প্রতিশোধাত্মক মতবাদ ব্যাখ্যা ও বিচার করো, অথবা শান্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক আলোচনা করো। পরের প্রশ্ন, কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতিতত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। উপযোগবাদ কি? মিলের উপযোগবাদ সবিচার আলোচনা করো। বেন্থামের উপযোগবাদ থেকে তা কিভাবে পৃথক করা যায়? শাস্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ সংক্ষেপে আলোচনা করো। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো, এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। সিলেবাস প্রচুর বড়, তাই এগুলো কিন্তু আগে থেকে পড়ে রাখো, এই কোশ্চেন বাদ দেবে না। হ্যাঁ, এক্সট্রা প্রশ্ন পড়তে পারলে পড়ো, সেটা তো খুবই ভালো, কিন্তু এই প্রশ্নগুলো একটাও বাদ দেওয়া যাবে না, এখান থেকেই তোমরা কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে নোটসটা ডাউনলোড করে নিও, আর অবশ্যই কমন পাবে।